ওয়েলকাম ব্যাক। বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পরে একটি হেয়ার রেমেডি শেয়ার করছি। আপনারা আমাকে প্রচুর কমেন্টস করেছেন চুলের রেমেডি দেওয়ার জন্য। চুল পড়া কিভাবে কমবে বা চুলের খুশকি কিভাবে দূর হবে, চুল দ্রুত কিভাবে লম্বা করবেন। তার জন্য দেখুন আমি আজকে যে রেমেডি তৈরি করব সেই রেমেডির জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম ফ্লেক্সসিড। আর এই ফ্লেক্সসিড আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এরপরে আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে মেথি। মেথি আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুলের খুশকি দূর করতে সাহায্য করে। আর তারপরে আমি এখানে দিয়ে দেব ৩-৪টে লবঙ্গ। এই লবঙ্গ আমাদের চুল পড়া দ্রুত কমাতে সাহায্য করে, স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে এবং খুশকি দূর করে। এখানে আমি ১ মগ জল দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে এর থেকে আমরা যে জলটা পাবো, সে জলটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল পড়া কমাবে, চুলের খুশকি দূর করবে এবং চুলকে অনেক বেশি সিল্কি শাইনি করতে সাহায্য করবে। তো দেখুন আমি এটা চুলায় বসিয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে এর থেকে একটি জেল বের করে নেব। আর এইটাই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এখানে এই যে লবঙ্গ এবং মেথি এইগুলো চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। আপনার যদি প্রচুর চুল পড়ে যায় তাহলে আপনি মেথি প্রতিদিন ভিজিয়ে রাখবেন। সেই মেথির জল দিয়ে আপনি আপনার স্কাল্পটা ভালোভাবে ধুয়ে নেবেন। দেখবেন ১ মাসের মধ্যে কিন্তু আপনার চুলে স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল পড়া কিন্তু কমিয়ে দেবে। আর এই যে বাকিটা রয়েছে এটা আপনি চাইলে পেস্ট করে আপনার স্কাল্পে ইউজ করতে পারেন। আমি এই জলটা এটার মধ্যে আমি এবার মিশিয়ে দেব শ্যাম্পু। এখানে আপনারা যখন শ্যাম্পু করবেন সেই সময় আপনারা এরকম উপকরণগুলো দিয়ে এরকম একটি রেমেডি তৈরি করে আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন আস্তে আস্তে আপনাদের চুলের খুশকি দূর হবে। অনেকে আপনারা বলে থাকেন আমি তো এটা ইউজ করেছি, আমার চুল কেন লম্বা হয় না, চুল কেন পড়ে, চুলের খুশকি কেন কমে না। আরে বাবা, একদিনে তো হবে না। আপনি একটু যত্ন করে ধৈর্য ধরে এই কাজটা করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার চুলের টেক্সচারটা চেঞ্জ হবে। আপনার চুল যদি পাতলা থাকে সেই পাতলা চুল কিন্তু ঘন করতে ভীষণভাবে সাহায্য করবে। আর এখানে যে লবঙ্গ রয়েছে সে লবঙ্গ কিন্তু আপনার চুল পাকা চুল কালো করতেও সাহায্য করবে। মেথিতে আপনার চুলের গোড়া যেমন মজবুত করবে, স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে। আমি এখানে শ্যাম্পু দিয়েছি, আপনারা যে শ্যাম্পুটি ইউজ করেন সেটা এখানে নিয়ে নেবেন। ভালোভাবে মিশিয়ে তারপরে আপনি আপনার চুলে যেভাবে শ্যাম্পু করেন সেভাবেই শ্যাম্পু করে নেবেন। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি এই শ্যাম্পু দিয়ে ৩ থেকে ৪ মিনিট অপেক্ষা করবেন। আপনার চুলের গোড়ায় ভালোভাবে পৌঁছে যাবে এবং আপনার চুলটাকে অনেক বেশি মজবুত করবে, শাইনি করবে। আমি আজকে এই হেয়ার রেমেডি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। ওর চুলটাকে আমি ভালোভাবে শ্যাম্পুটা দিয়ে তারপরে কিছু সময় রেখে ধুয়ে নেব। কারণ এখানে যেমন ঠান্ডা, যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে বেশি সময় আর রাখা যাবে না। তো আমরা যখন ইউজ করি তখন যদি একটু ৩-৪ মিনিট রাখা যায় তখন দেখবেন আপনার চুলগুলো সত্যিই খুব ভালো হবে। আপনার চুল পড়া কমবে। এটা আমি ইউজ করেছি, আপনি ইউজ করে দেখতে পারেন। আপনার চুল পড়া 100% কমবে এবং আপনার চুলের খুশকিও কমবে। তো আমি ওর চুলে দেখুন অনেক দিন ইউজ করা হয়নি, চুলগুলো কীরকম রুক্ষ হয়ে গেছে আর চুলটা একদম বাজে হয়ে গেছে। এইখানকার জলগুলো বেশি একটা ভালো না, যার কারণে চুলটা অনেক রুক্ষ-শুক্ষ হয়ে গেছে। এবার এটা আমি ওর চুলে ইউজ করে দেব। আর ইউজ করার পরে দেখবেন চুলগুলো কতটা সুন্দর সিল্কি শাইনি থাকে। অনেকে আবার কমেন্টস করেছেন যে আমার মেয়ের চুলগুলো নাকি আলগা চুল। এটা আলগা চুল নয়, এটা ওর রিয়েল চুল। আর ওর চুলগুলো যত্ন করার কারণে এতটা সুন্দর হয়েছে। আপনারা ইউজ করে দেখতে পারেন, আপনাদের চুলগুলো অবশ্যই ভালো হবে, সুন্দর হবে। আর চুলটা এখনও শুকায়নি, দেখুন চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আরও অনেক বেশি সিল্কি হবে।
আপনাদের চুলগুলো কালো হবে, খুশকি মুক্ত থাকবে, সিল্কি হবে আর আপনাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, স্ক্যাল্পে নতুন চুল গজাবে। বন্ধুরা এভাবে শ্যাম্পুর সাথে 2-1টি উপকরণ মিশিয়ে চুলে অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের চুলগুলো অনেক বেশি সুন্দর থাকবে। সবাই ভালো থাকবেন, বাই।